তো now what I'm going to discuss is about some flags. ঠিক আছে, flags. What are the different flags in 8086? এটা আমরা discuss করব। ঠিক আছে, স্যার একটা কথা বলবো। বলো। স্যার এর আগের সপ্তাহে ক্লাস আমি করেছিলাম স্যার, অ্যাটেন্ডেন্স দিয়েছিলাম তো জানেন। আচ্ছা ঠিক আছে, ওগুলো পরে হবে, ক্লাসের পরে। ঠিক আছে, তো ফ্ল্যাগস বোঝাতে এখানে কি বুঝি, ফার্স্টেই বুঝে নাও যে হোয়াট ইজ দ্য ফ্ল্যাগ। হোয়াট ইজ দ্য ফ্ল্যাগ? আমরা নর্মালি ফ্ল্যাগ ধরো একটা যুদ্ধ হচ্ছে, ওয়ার, তাই না? তো কোনো একটা পার্টি মানে কোনো একটা সাইড, কোনো একটা কান্ট্রি সেখানে পিস চায়, তো সে একটা হোয়াইট ফ্ল্যাগ নিয়ে ওড়াতে থাকলো, দ্যাট সিম্বলাইজ দ্যাট উই নিড পিস, তাই না? তো সে একটা কিছু ইন্ডিকেট করছে, রাইট? সে একটা কিছু ইন্ডিকেট করছে, হ্যাঁ কি না? সেই পয়েন্ট অফ টাইমে সেই সিচুয়েশনের এগেনস্টে সে একটা কিছু ইন্ডিকেট করছে। সে ফ্ল্যাগটা একটা হোয়াইট কালারের ফ্ল্যাগ ওড়াচ্ছে, কারণ তার এখন আর যুদ্ধ হতে সে পারছে না, হয়তো মেবি যে কোনো কান্ট্রি হতে পারে, সে যুদ্ধ হতে পারছে না, তো সে পিস চাইছে। ঠিক আছে, তো সে একটা হোয়াইট ফ্ল্যাগ, তো দ্যাট গিভস আ স্ট্যাটাস অফ হোয়াট ইজ হ্যাপেনিং, দ্যাট গিভস আ স্ট্যাটাস অফ দ্যাট কারেন্ট সিচুয়েশন, হোয়াট দ্য মানে countries are doing or what the countries want at that point of time. ঠিক আছে, তো ফ্ল্যাক্স কি করছে সেম ওয়েতে 8086 বা যে কোনো মাইক্রো প্রসেসরই হোক, তোমরা আগেও পড়েছো ফ্ল্যাগ 8085 এ হয়তো। ঠিক আছে, তো 8085 এও ডিফারেন্ট ফ্ল্যাগস পড়েছো। কিছু ফ্ল্যাগ এখানে অ্যাড আপ হয়েছে। ঠিক আছে, ওখানে যেরকম পড়েছো ধরো সাইন ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, পাঁচটা ফ্ল্যাগ ওখানে পড়েছো 8085 এ হয়তো। একটা সাইন ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, অক্সিলারি ক্যারি, প্যারিটি, ক্যারি ফ্ল্যাগ, দিস ওয়ার দ্য 5 ফ্ল্যাগ। এখানে আরো কিছু এক্সট্রা ফ্ল্যাগস অ্যাড আপ হচ্ছে, যেমন ধরো তোমার ওভারফ্লো ফ্ল্যাগ। ঠিক আছে, আর ধরো কিছু মেশিন কন্ট্রোলড ফ্ল্যাগস আছে সেগুলো। ঠিক আছে, তো 8086 এ what we can do, what we can see is that we have two types of flags. ঠিক আছে, one is the machine controlled flags, machine controlled machine controlled flags। ঠিক আছে, কটা আছে? তিনটে, থ্রি। and we have some status flag which shows the status of the processor। ঠিক আছে, বা স্ট্যাটাস অফ এনি অপারেশন, we have some status flag। কটা আছে? ছটা, 6। এটা কি দেখায়? what this status flag shows, status flag shows the status of result of any operation। ধরো কোনো অ্যারিথমেটিক অপারেশন হচ্ছে, তো সেখানে ধরো ক্যারি এলো, তো ক্যারি ফ্ল্যাগ উইল বি সেট। ঠিক আছে, সেখানে ধরো জিরো এলো, তো জিরো ফ্ল্যাগ উইল বি সেট। ঠিক আছে, তো দ্যাট শোজ দ্য স্ট্যাটাস অফ দ্য অপারেশন। আর মেশিন কন্ট্রোল ফ্ল্যাগে কি আছে? these are used uh, these are used these are used to control the operation of microprocessor। ঠিক আছে, মিউ পি ডিনোটস মাইক্রোপ্রসেসর। মিউ এর মানে হচ্ছে মাইক্রো, and পি ডিনোটস ফর প্রসেসর, মাইক্রোপ্রসেসর। ঠিক আছে, control the operation, these are used to control the operation of microprocessor। so there are two different types of flags, total তাহলে আমাদের দেখতে পাচ্ছি there are 9 flags। ঠিক আছে, there are 9 flags। তো প্রথমে আমরা স্ট্যাটাস ফ্ল্যাগের ব্যাপারে একটু জানি। ঠিক আছে, once we will be discussing about status flag। ওকে,
আরেকটা জিনিস এর আগে আমি একটুখানি বলে দিই, এই যে ফ্ল্যাগস গুলো কোথায় রিপ্রেজেন্ট হবে, এই যে ফ্ল্যাগস গুলো কোন রেজিস্টারের থ্রু দিয়ে রিপ্রেজেন্ট হবে সেটা আমাদের জানতে হবে। Both these flags will be represented by a register called PSW. What is this register? That is Program Status Word. ঠিক আছে, প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড এই রেজিস্টারের থ্রু দিয়ে it will get displayed. ঠিক আছে, it is a 16-bit register, 16-bit register. ঠিক আছে, it is a 16-bit register. আশা করি ক্লিয়ার হয়েছে এতদূর। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে আরেকটা জায়গা ধরো, একটা ছোট্ট জিনিস তোমাদের বলে দিই, যে এই ওয়ার্ড যে কথাটা দেখতে পাচ্ছ, এই যে ওয়ার্ড, এই কথাটা যে দেখতে পাচ্ছ, এই ওয়ার্ড কথাটার মানেই কিন্তু হচ্ছে 16 বিট। ঠিক আছে, ওয়ার্ড কথাটার মানেই হচ্ছে 16 বিট। ঠিক আছে, এইগুলো ধরো চট করে তুমি বইতে লেখা পাবে না, মানে এতটা ডিটেলসে, সেই জন্য আমি ছোট ছোট করে বলে দিচ্ছি। তো কেন এটা বলছি, তবে নিবল, নিবল ইজ denoted for 4 bit. ঠিক আছে, বাইট is denoted for 8 bit and word is denoted for 16 bit. এরপরেও আছে লং ওয়ার্ড, আছে লং ওয়ার্ড ধরো, হ্যাঁ, অত দরকার নেই আমাদের, তো 32 বিট লং ওয়ার্ড। তো এইগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো ওয়ার্ড কথাটা যখন দেখছো, তো অবভিয়াসলি ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইজ আ 16 বিট। ঠিক আছে, ইট ইজ আ 16 বিট রেজিস্টার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তো এরপরে আমরা একটু 16 বিট রেজিস্টারটা ড্র করে নিই। খুব সুন্দর আবার ড্রয়িং করি, তো তার জন্য কিছু মনে করো না তোমরা আমার এই সুন্দর ড্রয়িং এর কষ্টে। তো 16-bit register D0, D1, D2, D3, D4, D5, D6, 7, 8, D9, D10, D11, D12, D13, D14 and D15. ঠিক আছে, তো এই পোর্শনটা আমাদের এই পোর্শনটা আমাদের লাগছে না। ঠিক আছে, তো D0 থেকে D15 টোটাল 16 বিট, টোটাল 16 বিট, D0 থেকে D15 টোটাল 16 বিট। ঠিক আছে, ফার্স্টেই শুরু করি উইথ রেজিস্টার, এই উইথ আ ফ্ল্যাগ কল্ড সাইন ফ্ল্যাগ। সাইন ফ্ল্যাগ এই 16 বিটের ভেতর সেটা কোথায় প্লেসড? ইট ইজ প্লেসড ইন D7, সাইন ফ্ল্যাগ S। ঠিক আছে, সাইন ফ্ল্যাগ কি করে? হ্যাঁ ইফ সাইন ফ্ল্যাগ যদি রেজাল্ট পজিটিভ হয়, ঠিক আছে, the sign flag will be 0 if result is positive। যে কোনো অপারেশন হচ্ছে, এই ফ্ল্যাগস গুলো কখন ডিনোট হচ্ছে, কি বললাম, ফ্ল্যাগস গুলো কখন ডিনোট হচ্ছে? যখন কোনো অপারেশন হচ্ছে। ঠিক আছে, যখন কোনো অপারেশন হচ্ছে তার আউটপুটের অনুযায়ী, তার আউটপুটের স্ট্যাটাস অনুযায়ী আমাদের এই ফ্ল্যাগস গুলো কিন্তু সেট রিসেট হবে। ঠিক আছে, সেই এগুলো সেট হবে, রিসেট হবে। ঠিক আছে,
তোমরা মাইক্রোপ্রসেসরের ল্যাব করার সময় দেখেছো যে আমি যেটা তোমাদের সিমুলেটরটা দিয়েছিলাম ইন্টেল 8085 সিমুলেটর, ঠিক আছে? সেই সিমুলেটরেও দেখেছো যে ডিফারেন্ট অপারেশন করার পর আমাদের সেই ফ্ল্যাগস গুলো কোনোটা রেড হয়ে যাচ্ছে, কোনোটা রেড হচ্ছে না, ঠিক আছে? মানে কোনোটা সেট হচ্ছে, কোনোটা সেট হচ্ছে না। তো সেটা কিছু কন্ডিশনের উপর ডিপেন্ড। তো আমরা এটা একটুখানি ফাস্ট ফরওয়ার্ড ওয়েতে আমরা বুঝে নেব যে কার কার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো সাইন ফ্ল্যাগ কখন সেট হবে? if the result uh, if the result is positive, if the result of any operation is positive, sign flag will be reset, and result if negative sign flag will be set, ঠিক আছে? sign flag will be set, ঠিক আছে? দেখুন এবার আবার একটা কোশ্চেন আসতে পারে, ধরো পজিটিভ নেগেটিভ তার বুঝবো কি করে, ঠিক আছে? তো সেগুলোর জন্য সাইন নাম্বার আনসাইন নাম্বার হয়, সেটা আমি একটা অন্য ক্লাসে অন্য কোনো দিন সুযোগ করে আমি তোমাদের বুঝাবো যে কি করে বুঝবো, ঠিক আছে? আজকে আমি ফ্ল্যাগস এর ভেতরে সেটা ঢোকাচ্ছি না। এটা একটা সিম্পল পার্ট হিসেবে আমি এই করছি। আচ্ছা, এরপরে আরেকটা ধরো ফ্ল্যাগ আছে, দ্যাট ইজ কল্ড জিরো ফ্ল্যাগ। জিরো ফ্ল্যাগ ইফ দ্য রেজাল্ট ইজ জিরো, ঠিক আছে? ইফ দ্য রেজাল্ট ইজ জিরো, জিরো ফ্ল্যাগ কোথায়? সেটা প্লেসমেন্ট D6 এ জিরো ফ্ল্যাগ, ঠিক আছে? জিরো ফ্ল্যাগ, ঠিক আছে? যদি result is zero, if result is zero, flag is set. if result is non-zero, ঠিক আছে? non-zero, flag is reset, ঠিক আছে? flag is reset, right? zero flag, ঠিক আছে? যদি রেজাল্ট সব জিরো আসে, ধরো একটা এরকম ভ্যালু এলো, বুঝতে পারছো কি বুঝতে পারছি না আমি, যদি সব ভ্যালুগুলো জিরো হলো, সাপোজ জিরো জিরো জিরো, সব ভ্যালু জিরো, তাহলে জিরো ফ্ল্যাগ উইল বি সেট। ধরো এরকম একটা নাম্বার এলো, এটা নন জিরো ভ্যালু একটা, ঠিক আছে? নন জিরো, ঠিক আছে? নন জিরো, তো নন জিরো ভ্যালু, তো ফ্ল্যাগ উইল বি রিসেট, ঠিক আছে? দিস ইজ আ বেসিক এক্সাম্পল। নেক্সট হচ্ছে আমাদের এই D5 স্পেসটা ইজ নট ইউজড। নেক্সট উই হ্যাভ অক্সিলারি ক্যারি। অক্সিলারি ক্যারি, হোয়াট ইজ দিস অক্সিলারি ক্যারি? ঠিক আছে, একটু আগে একটা নিবেলের কথা বললাম, একটু আগে একটা বাইটের কথা বললাম, তাই তো? অক্সিলারি ক্যারি হচ্ছে এই লোয়ার 4 বিট অফ দ্য নিবল, ঠিক আছে? লোয়ার নিবল থেকে যদি কোনো ক্যারি আসে, লোয়ার নিবল থেকে যদি কোনো ক্যারি আসে ডিউরিং দ্য অপারেশন, we will get a auxiliary carry, ঠিক আছে? সাপোজ ধরো আমি একটা, এটা হচ্ছে auxiliary carry, ঠিক আছে? auxiliary carry, সাপোজ ধরো দুটো হেক্সাডেসিমাল নাম্বার অ্যাডিশন করি, 7BH আর ধরো 8CH। তো এগুলো অ্যাডিশন করার জন্য প্রথমে আমি দেখে নিই যে কিভাবে তুমি বুঝবে যে স্যার লোয়ার নিবল থেকে আসছে কি আসছে না, আমি স্যার বুঝবো কি করে? তো এর জন্য আমি এটাকে আগে বাইনারিতে কনভার্ট করি। 7 is represented in 0 1 1 1 আর B হচ্ছে 1 0 1 1, ঠিক আছে? আর 8 এর জন্য হচ্ছে 1 0 0 0, C হচ্ছে 1 1 0 0, C হচ্ছে 12, ঠিক আছে? তো 1 1 0 0, আর B হচ্ছে 11, ঠিক আছে? তো 11 এর জন্য 8 plus 3 that is 11, আর 8 plus 4 that is 12। এবার 8 plus 4 এগুলো কি করে আসছে, you need to know the number system conversion very well, ঠিক আছে? এগুলো পড়ার জন্য বেস ক্লিয়ার থাকতে হবে। মাইক্রোপ্রসেসর ইজ such kind of a subject। হ্যাঁ বলো। বলছি আমার একটা একটু ডাউট আছে।
কি ওই যে বল? 7 এর বাইনারি কোড ওইগুলো আমি গুলিয়ে ফেলি স্যার। গুলিয়ে ফেলো? স্যার ভুলে গেছি ওই যে 7 এর বাইনারি কোড এগুলো কি করে করতে হয়। করে করবে এখন যদি তোমায় দেখাতে চাই? 7 এর বাইনারি কোড এরকম ভাবে 2 দিয়ে ডিভাইড করো, 3 টু the 6, 1 is remainder, 2 দিয়ে ডিভাইড করো, 1 2 1 the 2, এখানে 1 remainder, ঠিক আছে? and তাহলে 1 1 1, this is the MSB part, this is the LSB part, ঠিক আছে? তো 1 1 1, ঠিক আছে? এরকম ভাবে আমরা লিখি। আর যেহেতু এটা 16 8 বিটের, সরি 8 বিটের নাম্বার, তাহলে এটা 4 বিট, 7 টাকে 4 বিট রিপ্রেজেন্ট করার জন্য সামনে একটা 0 বসানো আছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? 8 কে ওরকম ভাবেই করা আছে। 8 কেও যদি দেখো, 4 2 are 8, 0 রিমাইন্ডার, 2 2 are 4, 0 রিমাইন্ডার, আর 2 1 are 2, ঠিক আছে? 0 রিমাইন্ডার, তাহলে 1 0 0 0, এটাই আছে, এটাই, ঠিক আছে? তো হ্যাঁ এইবার আমরা দেখব দ্যাট এটার অ্যাডিশন, তারপরে আমি বুঝতে পারবো যে তাহলে এখানে নেবেল কোনটা। এটা হচ্ছে লোয়ার নেবেল, এই পোর্শনটা। যদি এই পোর্শন থেকে এই দিকে কোনো ক্যারি আসে, হায়ার বিটের দিকে যদি কোনো ক্যারি আসে, the auxiliary carry will flag will be set, ঠিক আছে? তো auxiliary carry flag will be set। কিরকম ভাবে? ধরো এটা বাইনারি অ্যাডিশন করো, এবার জাস্ট সিম্পল নরমাল অ্যাডিশন করো, দেখা যাক। 1 plus 0 is 1, 1 plus 0 is 1, 1 plus 0 is 1, 1 plus 1 is 0, and we have a carry over here, ঠিক আছে? 1 plus 1 is 0 and we have a carry, because 1 plus 1 answer is 1 0, ঠিক আছে? সো 0 টা আমরা লিখি, 1 টাকে ক্যারি করে নিই, এটা বাইনারি অ্যাডিশন, ঠিক আছে? 1 plus 1 is 0, we carry 1, তাহলে এই জায়গায় একটা ক্যারি হচ্ছে, এই জায়গায় একটা ক্যারি হচ্ছে, সো the auxiliary carry flag will be set, ঠিক আছে? at this point of time auxiliary carry flag will be set, ঠিক আছে? বাকি অ্যাডিশনটা আমি করে দিচ্ছি। 1 plus 1 0, আবার একটা 1 ক্যারি, 1 plus 1 is 0, ঠিক আছে? আবার একটা 1 ক্যারি, 1 plus 1 is 0, আবার একটা 1 ক্যারি, 1 plus 1, 1 plus 0 is 1, 1 plus 1 is again 0, again there is a carry 1, ঠিক আছে? again there is a carry, again there is a carry 1 over here extra, ঠিক আছে? একটা এক্সট্রা 1, ঠিক আছে? this is the extra bit, তার জন্য আরেকটা ফ্ল্যাগ চলে আসছে at this point, that is cy, that is the carry flag। যদি টোটাল অপারেশন করার পর if we have a extra carry, যদি টোটাল অপারেশন করার পর we have a extra carry, the carry flag, ঠিক আছে? carry flag will be set, ঠিক আছে? carry flag will be set, বোঝা গেল? তাহলে ফর লোয়ার বিট অফ অপারেশন যদি কোনো ক্যারি হয়, লোয়ার 4 বিট লোয়ার নেবল অফ অপারেশনের জন্য যদি কোনো ক্যারি হয়, ঠিক আছে? তাহলে we will have auxiliary carry as set। যদি টোটাল অপারেশন করার পরে যদি কোনো ক্যারি আসে, we will have carry flag in set condition, ঠিক আছে? আরেকটা ফ্ল্যাগ এখানে আমাদের দেখব, এই দুটো পজিশনে কোনো ফ্ল্যাগস নেই। আরেকটা ফ্ল্যাগ what we are going to see is that P, parity flag। what is parity flag? parity flag, ঠিক আছে? P is parity flag। what is this parity flag? যদি অ্যানসারে ইভেন নাম্বার অফ ওয়ানস আসে, যদি অ্যানসারে ইভেন নাম্বার অফ 1 আসে, তাহলে প্যারিটি ইজ সেট, প্যারিটি ফ্ল্যাগ ইজ সেট। যদি অড নাম্বার অফ 1 আসে, odd number of 1 আসে অ্যানসারে, then it will be reset। taking this example, ঠিক আছে? যদি আমি ক্যারিটাকে বাদ দিয়ে দিই, ঠিক আছে? ক্যারি পোর্শনটাকে যদি আমি বাদ দিয়ে দিই, পোর্শনটাকে বাদ দিয়ে দিলাম,
তাহলে খুব ভালো করে দেখো এখানে টোটাল অ্যান্সারে 3টে 1 আছে, দ্যাট ইজ অড নাম্বার অফ 1, তো প্যারিটি ফ্ল্যাগ উইল বি রিসেট। ঠিক আছে, যদি এরকম কোন অ্যান্সার আসে 1010 এরকম একটা অ্যান্সার এলো, তার মানে কি এখানে দুটো 1 আছে, ইভেন নাম্বার অফ 1, দ্য প্যারিটি ফ্ল্যাগ উইল বি সেট এট দ্যাট পয়েন্ট অফ টাইম। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার। আশা করি বোঝা গেছে। আর 10 মিনিটস, নট মোর দ্যান দ্যাট, 10 মিনিটস। ঠিক আছে, একটু ধৈর্য ধরো, আর 10 মিনিটস আমি শেষ করে দেবো আজকে ফ্ল্যাগটা। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আমি বলে দিই, দ্যাট ক্যারি ফ্ল্যাগ ইজ ইউজড ফর আনসাইন্ড নাম্বারস, আনসাইন্ড নাম্বারস। ঠিক আছে, এবার আনসাইন্ড নাম্বারটা কি, সাইন নাম্বারটা কি, আমি পরে একদিন ডিসকাস করব। ঠিক আছে, কারণ সেটা বিট পজিশন অনুযায়ী তার সাইনটাকে দেখা হয়, লাস্ট বিট, তার 8 বিটে কি আসছে, ঠিক আছে, সেই অনুযায়ী দেখা হয়। একবার ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আপাতত তোমাদের দেখিয়ে রাখি। ধরো এরকম একটা 8 বিট নাম্বার এলো, ধরো 00000010। ঠিক আছে, এটা হচ্ছে 8 বিট নাম্বার, বিট পজিশন। ঠিক আছে, যদি এই পজিশনটা 0 থাকে তাহলে দ্য রেজাল্ট ইজ পজিটিভ। ঠিক আছে, রেজাল্ট ইজ পজিটিভ। যদি এই জায়গায় 1 থাকে দ্য রেজাল্ট উইল বি নেগেটিভ। ঠিক আছে, জাস্ট একটা আমি একটু ডিটেলস এটা বলবো, এটা ডিটেলসে না বললে তোমাদের বুঝতে পারবে না। হ্যাঁ, ডিটেলসে না বললে তাড়াহুড়ো করে বুঝতে পারবে না। এখন আজকে শুধু ফ্ল্যাগসটা নিয়ে আমরা কনসার্ন। ঠিক আছে, অন্য আর কিছু নিয়ে আমরা কনসার্ন। আচ্ছা, তো অলরেডি দেখো আমি 6টা বলেছিলাম স্ট্যাটাস ফ্ল্যাগ, 5টা আমাদের কভার আপ হয়ে গেছে। ঠিক আছে, 1 2 3 4 5, 5টা কভার আপ হয়ে গেছে। তাহলে আরেকটা ফ্ল্যাগ আছে তো। ঠিক আছে, what we have a overflow flag, what we have a overflow flag। ঠিক আছে, কার জন্য ইউজ হয়, these are used for signed numbers, these are used for, this flag is used for signed numbers। ঠিক আছে, আনসাইন্ড সাইন্ড যখন পড়াবো তখন, মানে একদিন ক্লাস পড়াবো, একটা এক্সট্রা ক্লাস দিতে হবে এর জন্য, তখন আমি একটু ডিটেলস এটার ব্যাপারে বলে দেবো। ঠিক আছে, বাট ওভারফ্লো ফ্ল্যাগটা কখন ইয়ে হবে, মানে কখন তোমার সেট হবে ওভারফ্লো ফ্ল্যাগ, যখন রেজাল্ট, ঠিক আছে, রেজাল্টটা যখন স্টোরিং ক্যাপাসিটির বাইরে আসবে। ঠিক আছে, সাপোজ উই হ্যাভ আ স্টোরিং ক্যাপাসিটি অফ 8 বিট, রেজাল্ট ইজ কামিং 9 বিট, দেয়ার ইজ এ ক্যারি। ঠিক আছে, 9 বিটের রেজাল্ট এসছে। ঠিক আছে, তো সেই জায়গায় ওভারফ্লো ফ্ল্যাগটা কিন্তু সেট হবে। ঠিক আছে, আর ওভারফ্লো ফ্ল্যাগের পজিশন কোনটা, দিস ইজ দ্য পজিশন ওভি, ওভারফ্লো ফ্ল্যাগ। ঠিক আছে, কখন সেট হবে ওভারফ্লো ফ্ল্যাগটা, কখন সেট হবে, যখন স্টোরিং ক্যাপাসিটি, ধরো 8 বিটের স্টোরিং ক্যাপাসিটি, আমাদের রেজাল্ট আসছে 9 বিটের, তখন দেয়ার উইল বি আ ওভারফ্লো। ঠিক আছে, কারণ ওভারফ্লো হয়ে রয়েছে, যতটা বালতিতে জল ধরবে তার থেকে যদি বেশি জল দাও ওভারফ্লো হয়ে যাবে, বেরিয়ে যাবে। যতটা ট্যাঙ্কে জল ধরবে তার থেকে বেশি যদি আমরা পাম্প চালিয়ে রাখি, হ্যাঁ, তো ভর্তি হয়ে যাওয়ার পরও দ্যাট উইল ওভারফ্লো। ঠিক আছে, তো ওভারফ্লো ফ্ল্যাগটা সেটা ডিনোট করবে যখন দ্য রেজাল্ট ইজ ওভারফ্লোয়িং। ঠিক আছে, when the result is overflowing তখন ওভারফ্লো ফ্ল্যাগ উইল সেট। ঠিক আছে, তো দিস ওয়ার দ্য 6 ডিফারেন্ট স্ট্যাটাস ফ্ল্যাগ। ঠিক আছে, ওভারফ্লো ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ এন্ড ক্যারি ফ্ল্যাগ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যাবাউট দ্য বেসিক ফ্ল্যাগস। ঠিক আছে, এরপরে আমরা 3টে আর জিনিস দেখব ছোট ছোট, লার্জ ইরেজার ফর দ্যাট। ফিল আপ করে দিই। ঠিক আছে, এরপরে আমরা দেখব লাস্ট 3টে আর,
and those are the machine flags. এগুলো একটু তাড়াতাড়ি আমরা করে নেব মেশিন ফ্ল্যাগস। ঠিক আছে? মেশিন ফ্ল্যাগ এর ভেতরে ফার্স্টে যেটা আছে those are direction flag. ফার্স্টে যেটা আছে these are direction flag. ঠিক আছে? তো ডিরেকশন ফ্ল্যাগটা কি করে? সাপোজ ইফ লিখেই দিই তাহলে তোমাদের পরেও বুঝতে সুবিধা হয়। ইফ this flag, if the direction flag equals to 0, the microprocessor operates in auto increment, আমি বোঝাচ্ছি জিনিসটা কি, auto increment mode, and if direction flag equals to 1, microprocessor operates in auto decrement mode. ঠিক আছে? জিনিসটা কি? এই অটো ইনক্রিমেন্ট অটো ডিক্রিমেন্ট জিনিসটা সাপোজ ধরো একটা মেমোরি স্পেস আমরা ড্র করি, একটা মেমোরি স্পেস। তো ধরো এই জায়গায় বললাম এত দূর কিছু ডেটা স্টোর আছে, ঠিক আছে? আর এখানেও কিছু ডেটা স্টোর আছে। সরি, এটা আবার একটা অন্য জিনিস হয়ে যাচ্ছে। এইখানে গ্রেডটা দিই, তাই না? জিনিসটা একটু অন্যরকম লাগছে, কালকে আবার ইন্ডিপেন্ডেন্স ডে। আর এই জায়গায় কিছু ডেটা আছে, ঠিক আছে? এই দুটো পজিশনে কিছু ডেটা আছে, দেখতেও সুন্দর লাগে, তাই না? ওকে, তো বললাম এখানে এটা লোকেশন হচ্ছে 00000H, and এখানে বললাম এটা লোকেশন 00005H, and এটার লোকেশন আমি বললাম দ্যাট 00010H, and এখানে বললাম এটার লোকেশন 00015H। ঠিক আছে? সাপোজ এরকম একটা লোকেশন আমি দিয়ে দিলাম। এইবার বললাম ডিরেকশন ফ্ল্যাগটা 0 রয়েছে, ঠিক আছে? তো অটো ইনক্রিমেন্টে কি হবে? আমি বললাম যে ডিরেকশন ফ্ল্যাগের ভ্যালুটা 0 রয়েছে এই মুহূর্তে, এন্ড আমার যে অপারেশনটা এখানে করছি উইথ দিস মেমোরি স্পেস ইজ দ্যাট, তো 00000H এর ভ্যালুটা গিয়ে স্টোর হবে 00010। ঠিক আছে? তাহলে কি হবে? নেক্সট ভ্যালুটা কি হবে? 00001H এর ভ্যালুটা গিয়ে স্টোর হবে 00011 এ। ঠিক আছে? পরের ভ্যালুটা গিয়ে কোথায় স্টোর হবে? 2H এর ভ্যালুটা গিয়ে স্টোর হবে 012H। ঠিক আছে? তো এরকম ভাবে আমি বললাম যে আমি একটা মুভিং এর অপারেশন করছি, এটা মুভ করছি ডেটা। কি কোথা থেকে মুভ করছি? ফ্রম দিস মেমোরি লোকেশন টু দিস মেমোরি লোকেশন। তো ডিরেকশন ফ্ল্যাগ যখন 0 থাকছে তখন কি হচ্ছে, যখনই আমরা ফার্স্ট স্টেপটা করে নিচ্ছি, তো ডিরেকশন ফ্ল্যাগ অটোমেটিক্যালি ইট ইজ ইনক্রিমেন্টিং দ্য পজিশন অফ দিস ওয়ান টু হিয়ার এন্ড দিস ওয়ান টু হিয়ার। মানে কি, ও মাইক্রোপ্রসেসরকে রেডি করে দিচ্ছে যে পরের পজিশন গুলো মুভ করানোর জন্য। ঠিক আছে? মানে 000 এর ভ্যালু, ফার্স্ট পজিশনের ভ্যালুটা যখন এখানে চলে এলো, তাহলে সেকেন্ড পজিশনের ভ্যালুটা যে আসবে, তাহলে এইখানের কাউন্টারটাকে ও বাড়িয়ে 001 এ নিয়ে আসছে, এন্ড এখানের কাউন্টারটাকেও বাড়িয়ে 0011 এ আনছে। ঠিক আছে? দিস ইজ আ অটো ইনক্রিমেন্ট। ঠিক আছে? অটোমেটিক্যালি ইট ইজ ইনক্রিমেন্ট। সেম ওয়েতে
যখন ডিরেকশন ফ্ল্যাগের ভ্যালু 1 থাকবে, যখন ডিরেকশনের ফ্ল্যাগের ভ্যালু 1 থাকবে তখন ইট ইজ অটো ডিক্রিমেন্ট। মানে কি, ঠিক অপোজিট কাজটা। মানে ধরো 1 এই 15 এর এই ভ্যালুটা আমি এখানে নিয়ে আসবো এর টপ মোস্ট পজিশনে, মানে 5 এ নিয়ে আসবো। তো যখনই এটা 5 এ চলে এলো, পরেরটা তাহলে 14 থেকে আসবে, 14 এ অটোমেটিক্যালি এর কাউন্টারটা 14 এ চলে আসবে এন্ড এর কাউন্টারটা 4 এ চলে এসে এখানে ডেটাটা ট্রান্সফার হয়ে যাবে। দিস ইজ অটো ডিক্রিমেন্ট মোড। ঠিক আছে, অটো ইনক্রিমেন্ট মোড এন্ড অটো ডিক্রিমেন্ট মোড। তাহলে অটো ডিক্রিমেন্ট মোড, ইনক্রিমেন্ট মোডে কি হলো যে সে তার অ্যাড্রেসটাকে বাড়াচ্ছে, দ্য সোর্স অ্যাড্রেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডেস্টিনেশন অ্যাড্রেস অটোমেটিক্যালি সে 1 ইনক্রিমেন্ট করে নিচ্ছে। অ্যান্ড ফর অটো ডিক্রিমেন্ট, ঠিক আছে, সে অটোমেটিক্যালি তার সোর্স অ্যাড্রেস অ্যান্ড ডেস্টিনেশন অ্যাড্রেস দুটোকেই 1 ডিক্রিমেন্ট করে দিচ্ছে। ঠিক আছে, দিস ইজ দ্য কনসেপ্ট অফ ডিরেকশন ফ্ল্যাগ। গট ইট? তো ডিরেকশন ফ্ল্যাগটা কোথায় অবস্থিত? ডিরেকশন ফ্ল্যাগটা এইখানে, ডি। ঠিক আছে, তো দিস ইজ দ্য ডিরেকশন ফ্ল্যাগ, রাইট? আচ্ছা, এবার বোঝা গেছে আশা করি। এরপরে আমরা দেখবো হচ্ছে ইন্টারাপ্ট, তাই তো, ইন্টারাপ্ট ফ্ল্যাগ। এরপরে আমরা আর একটা ফ্ল্যাগ দেখবো, কালারটা পাল্টাই। নেক্সট হচ্ছে sorry, next will be interrupt flag. Interrupt flag. ঠিক আছে, next will be interrupt flag. So what is interrupt flag? What do you mean by interrupt flag? Interrupt মানে হচ্ছে যে এমন কোন ধরো একটা নরমাল প্রসেস চলছে, ঠিক আছে, তো সেই নরমাল প্রসেসটাকে আমি কিছু দিয়ে একটা থামিয়ে দিয়ে একটা অন্য প্রসেসে আসছি, মানে একটা সাব রুটিন, ঠিক আছে, একটা সাব প্রসেসে আসছি, তার জন্য আমাদের একটা ফ্ল্যাগ লাগছে, দ্যাট ইজ ইন্টারাপ্ট ফ্ল্যাগ। ঠিক আছে, তো তার জন্য আমাদের একটা ফ্ল্যাগ লাগছে, দ্যাট ইজ ইন্টারাপ্ট ফ্ল্যাগ। ঠিক আছে, আবার ইন্টারাপ্টস আর টু টাইপস জেনারেলি, those are maskable and non maskable। ঠিক আছে, মাস্কেবল অ্যান্ড নন মাস্কেবল। ঠিক আছে, যদি ইন্টারাপ্ট ফ্ল্যাগ ইজ 1 যখন, তখন মাস্কেবল ইন্টারাপ্টস আর এনাবেল। যখন ইন্টারাপ্ট ইজ 0, মাস্কেবল ইন্টারাপ্টস আর ডিসেবলড। ঠিক আছে, আর ডিসেবলড, রাইট? এবার একটা তোমাদের ইয়ে হতে পারে, এটা মাস্কেবল হবে, সরি স্পেলিং মাস্কেবল। তো একটা আরেকটা কোশ্চেন আসতে পারে, স্যার হোয়াট ইজ মাস্কেবল এন্ড নন মাস্কেবল ইন্টারাপ্ট? মাস্কেবল ইন্টারাপ্ট একটা ছোট্ট ডিফারেন্স দিয়ে তোমাদের বলে রাখি, হুইচ ক্যান বি ডিসেবলড। ঠিক আছে, মাস্কেবল ইন্টারাপ্ট হচ্ছে আমরা এনাবল করতে পারি, আমরা ডিসেবল করতে পারি। ঠিক আছে, দ্যাট ইজ মাস্কেবল ইন্টারাপ্ট। অ্যান্ড নন মাস্কেবল মানে যেটার উপর আমরা কোনো অপারেশন করতে পারি না। ঠিক আছে, তো এই জায়গায় আমরা ইন্টারাপ্ট ফ্ল্যাগ বলতে শুধু মাস্কেবল ইন্টারাপ্টই বুঝবো, কারণ নন মাস্কেবল যেগুলো হবে অবভিয়াসলি তার উপর আমরা কোনো অপারেশন করতে পারবো না, নাইদার ইট ক্যান বি মেড জিরো মানে এনেবল, নাইদার ইট ক্যান বি মেড ডিসেবল। সো ইট ইজ অফ নো ইউজ হ্যাভিং নন মাস্কেবল ইন্টারাপ্ট ফ্ল্যাগ। তো শুধু আমরা সেই জন্য মাস্কেবল ইন্টারাপ্ট ফ্ল্যাগসই ইউজ করছি। যখন ইন্টারাপ্ট ভ্যালু ইজ 1, it will enable the maskable interrupt, and when the interrupt value is 0, it will disable the maskable interrupt. ঠিক আছে, what is the position of this? It is located over here, I. ঠিক আছে, next what we are having is a trap flag. Trap, ঠিক আছে, trap flag যদি সেট হয়, if this trap flag is set,
then the microprocessor is operated for a single step execution. What is the single step execution? এটা একটা কোশ্চেন হতে পারে, what is this single step execution, right? আমি নিজেই কোশ্চেন করছি নিজেকে, কারণ তোমরা কোশ্চেন আমাকে করছো না, ঠিক আছে? আমি লেখার সাথে সাথে তোমাদের এই কোশ্চেনটা আসা উচিত যে স্যার সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন বলতে আপনি কি বোঝাচ্ছেন, ঠিক আছে? বা কি বলতে চাইছেন? স্যার বলছি আজকে আমার মোবাইলে আর চার্জ নেই স্যার। আমার এখানে আর দুটো লাইন বাকি আছে, ঠিক আছে? এখনই শেষ হয়ে যাবে। দ্যাট ক্যানট বি আ প্রবলেম, ঠিক আছে নাজিব? দ্যাট ক্যানট বি আ প্রবলেম কি আমার ফোনে চার্জ নেই। যখন ক্লাস চলছে আমি লেট হয়ে যাবো স্যার? সেটা তোমার ইচ্ছে, তোমার অ্যাটেন্ডেন্সটা হবে না এই আর কি। স্যার এরপরে তো স্যার এখন ক্লাস আছে, ওর জন্য বলছি স্যার। ঠিক আছে, চার্জ দিয়ে নেবে। তুমি যতক্ষণ কথা বলছো আমার ক্লাসটা শেষ হয়ে যাবে, একটু দাঁড়িয়ে যাও, ক্লাসটা শেষ হয়ে যাবে। তো হোয়াট ইজ দিস ট্র্যাপ ফ্ল্যাগ? ট্র্যাপ ফ্ল্যাগে যখন সেট হয় তখন একটা সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন হয়। হোয়াট ইজ দিস সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন? মেইনলি সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন ইজ ইউজড ফর ডিবাগিং অফ দ্য প্রোগ্রাম, ঠিক আছে? তো ধরে নাও দেয়ার আর ডিফারেন্ট স্টেপস অফ প্রোগ্রাম, এরকম ডিফারেন্ট স্টেপস রয়েছে, ঠিক আছে? অনেকগুলো স্টেপস। নাও ইউ ক্যানট ফাইন্ড আউট হুইচ স্টেপ হ্যাজ আ এরর, ঠিক আছে? কোনটা ঠিকঠাক রান করছে এন্ড কোন স্টেপটা ঠিকঠাক রান করছে না, ঠিক আছে? তো তুমি সেটা বুঝতে পারছো না, কোনো কারণে হোক তুমি বুঝতে পারছো না। তো সেই টাইমে আমাদের প্রতিটা সিঙ্গেল স্টেপ এক্সিকিউশনের দরকার। দেন উই উইল সেট দ্য ট্র্যাপ ফ্ল্যাগ, ঠিক আছে? দেন উই উইল মেক দ্য ট্র্যাপ ফ্ল্যাগ সেট। তাহলে আমি ফার্স্ট পজিশন এটা এক্সিকিউট করলাম, যদি রান করে যায় then it will go to this position, যদি রান করে যায় then it will go to this position। তো পর একটা করে স্টেপ আমরা রান করিয়ে দেখতে পারবো, সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন, ঠিক আছে? সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন আমরা একটা করে স্টেপ রান করিয়ে দেখতে পারবো, ঠিক আছে? তাতে কি হবে, উই ক্যান ইজিলি ফাইন্ড আউট, যদি এখানে ধরো এখানে 4 5 6 7 8, ধরো এই 6 নাম্বার পজিশনে একটা এরর আছে। তো যখন 6 নাম্বার পজিশনের লাইনটা ইনস্ট্রাকশনটা আমরা রান করাতে গিয়ে দেখলাম ইট ইজ নট রানিং, ঠিক আছে? প্রোগ্রামটা রান করছে না, তাহলে আমি ইজিলি ফাইন্ড আউট করে ফেললাম। বাট অ্যাট এ স্ট্রেচ যখন আমাদের 8টা লাইনের ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়ে যাচ্ছে, কোন লাইনে ইনস্ট্রাকশন আসছে আমরা এই এরর আসছে আমরা বুঝতে পারবো না। But single step execution that can be easily find out, we can easily find out, ঠিক আছে? So these are the different machine flags, ঠিক আছে? These are the different machine flags available for 8086 and rest of the positions are not required, ঠিক আছে? Rest of the positions are not required, ঠিক আছে? These are the positions of different flags। তো এই নিয়ে আমি ফ্ল্যাগটাও আজকে তোমাদের কমপ্লিট করলাম, ডিফারেন্ট স্ট্যাটাস ফ্ল্যাগ এন্ড মেশিন ফ্ল্যাগ, ঠিক আছে? তাহলে স্ট্যাটাস ফ্ল্যাগের ভেতরে সাইন ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, অক্সিলারি ক্যারি, প্যারিটি ক্যারি এন্ড ওভারফ্লো, 6টা ফ্ল্যাগ। এন্ড মেশিন ফ্ল্যাগের ভেতরে, মেশিন কন্ট্রোল ফ্ল্যাগের ভেতরে, সরি দিস ইজ নট মেশিন ফ্ল্যাগ, দিস ইজ মেশিন কন্ট্রোল ফ্ল্যাগ। মেশিন কন্ট্রোল ফ্ল্যাগের ভেতরে উই হ্যাভ ডিরেকশন ফ্ল্যাগ, ইন্টারাপ্ট ফ্ল্যাগ এন্ড ট্র্যাপ ফ্ল্যাগ, ঠিক আছে? এই তিনটে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কনফিউশন থাকে উই উইল ক্লিয়ার আউট ইন দ্য নেক্সট ক্লাস। তো আজকে এখানেই আমরা শেষ করছি। জাস্ট ওয়েট ফর 2-3 মিনিটস, আমি অ্যাটেন্ডেন্স লিংকটা দিলে অ্যাটেন্ডেন্সটা করে নেব, ঠিক আছে? জাস্ট একটু দাঁড়িয়ে অ্যাটেন্ডেন্স খুব পুয়ার হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ? অ্যাটেন্ডেন্স ইজ বিকামিং ভেরি 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 পুয়ার। নাও আজ চ্যাট বক্সে দেখো অ্যাটেন্ডেন্সের লিংকটা দিয়েছি, তাড়াতাড়ি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও।